হ্যাঁ এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমার এই ভিডিওটা কিন্তু অনেক দিনে, এই ভিডিওটা হচ্ছে জানুয়ারি 24 তারিখে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমার সেই দিনের কিছু কাজ আর কিছু গল্প। তো সেদিন আমার 3টা এইচডি পার্টি মেকআপ ছিল। পার্টি মেকআপ করার পর আমার আর একটা কাজ ছিল, সেটা হচ্ছে পার্লারের ফেসিয়াল আর হেয়ার স্পা। অলরেডি ওরা যেহেতু আসতে অনেকটাই লেট করে ফিরছিল, তো যার জন্য ওরা লেট হয়ে গেলে তো বুঝতেই পারো, তাড়াহুড়া করে কিন্তু ওদের যেতেও অনেকটাই লেট হয়ে গেছিলো। এরপরে আরেকজন যে এসে বসেছিল, সন্ধ্যা 8টার থেকে বসেছিল, ও আবার উড়িষ্যায় থাকে। উড়িষ্যার থেকে যখনই ও এখানে আসে তখনই কিন্তু আমার এখানে ও যা যা সার্ভিস করানো করে যায়। এসব করার পর সব কিছু কমপ্লিট করে রাত তখন 12টা বাজে। আর আমাদের পরের দিনই ট্রেন ছিল, আমরা ঘুরতে যাবো বলে। তো ঘরের অবস্থা ঠিক দেখতে পাচ্ছ। এইসব ঠিকঠাক করে তারপরে আমি যখন আমার বেডরুমে আসি, যেহেতু আমার ছোটো বাচ্চা আছে, ওখানেও ও একাই থাকে, আমার বড় মেয়ে আর ও থাকে, যার জন্য ওরা ওই ঘরটাও খুব খারাপ অবস্থা করে রাখে দুজনে মিলে খেলে। তো সেই সব কমপ্লিট করে সেদিন রাতে কিন্তু আমরা ঘুম হয়নি। যেহেতু আমার হাজব্যান্ডও সেদিন বিয়ে বাড়িতে গেছিলো, আস্তে আস্তে ওর অনেক রাত হয়ে যায়। এইসব করে আর আমিও ঘুমাইনি, হাজব্যান্ডও ঘুমায়নি। ও আধা ঘন্টার মতন হয়তো রেস্ট করে নেয়। তারপর আমরা আবার রেডি হয়ে যাই। আমাদের ট্রেন ছিল 5:15টার সময়। তো অটো চলে আসবে বলে আমরা 4জন রেডি। অ্যাকচুয়ালি আমরা 4জন না, শুধু এই ট্রিপে আরও অনেকেই ছিল। এই দেখো, আমরা ভোর রাত্রে ট্রেনে উঠি। আর এটা সকালবেলাটা তোমাদের দেখাচ্ছি, এত সুন্দর লাগছিল ভোরের এই জঙ্গল দেখতে। এটা আমাদের এই আলিপুরদুয়ার জংশনটা পার করার পরে রাজারহাট খাওয়ার ওই সাইডের জমিটা ছিল। আর আমরা ওইখান থেকে নেমে যাই চালসাদ থেকে। আমাদের সব কিছু আগে থেকেই বুকিং ছিল, তো গাড়িও চলে এসেছিলো। আমরা চটপট গাড়িতে উঠে যাই। সেদিন ওয়েদারটা একটু খারাপ ছিল, একটু বৃষ্টি হয়েছিল বোধহয় সেদিকে। এই দেখো আমাদের টিম। আর আমার হাজব্যান্ড মেয়েকে নিয়ে ব্যস্ত। ও আগে ফার্স্টে অন্য একটা গাড়িতে ছিল, কিন্তু মেয়ে বাবাকে ছাড়া বসবে না বলে ও আবার এই গাড়িতে চলে আসছে। এই দেখো আমরা ঝালংয়ে চলে এসেছি। আর এখানে এসে আমরা ব্রেকফাস্টটা করি। আর এখানকার ওয়েদারটা পেয়ে আমরা সবাই খুব খুশি। অ্যাকচুয়ালি আমি আর আমার ছোটো মেয়ে একেবারেই গাড়ি জার্নি করতে পারি না, বিশেষ করে কোনো গাড়ি, সে এসি গাড়ি হোক বা কোনো সাফারি টাইপের কিছু হোক। আমরা ট্রেন বা এইসব ঠিক আছে, কিন্তু আমরা ওই ছোটো গাড়ি কিছুই আমরা জার্নি করতে পারি না, আমরা খুব অসুস্থ হয়েছি। তো এবার পাহাড়ে তো আরও খারাপ রাস্তা হয়, যার জন্য মেয়েও শরীর খারাপ ছিল। আর আমারটা তো বলার আমি সাহসই পাইনি, সাথে আমিও খুব অসুস্থ হয়ে গেছিলাম। তখন এই ওয়েদারটা পেয়ে সবাই আমি খুব ফ্রেশও ফিল করছিলাম। এটা আমাদের ওই রিসোর্টটার পাশ দিয়ে ভিউজটা ছিল ঝালংয়ের, খুবই ভালো। তোমাদেরকে বলা হয়নি, এটা ঝালংয়ের যে হোটেলটা, সেটার সেই রিসোর্টে আমরা, হোটেলটাতে আর কি আছি আমরা। ওই আমরা আর একটা কথা শুনেছি না, যে ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে। আমার কিন্তু অবস্থা সেম, দেখেছো তো। আমাকে এদের আবদার কিন্তু মানতে হয়েছিল। ওরা সবাই স্ট্রেটনিং করবে, সবাই বলতে 3জন, আমরা গ্রুপে 5জনের মধ্যে 2জন, আমি আর আমার আরেক বান্ধবী বাদ ছিল। তো ওরা 2জন স্ট্রেট করবে, অনেক দিনের আগে থেকে ওদের ইচ্ছা ছিল। তো বান্ধবীর ইচ্ছা তো রাখতেই হতো। একটু রাগও হয়ে গেছিলাম পরের দিকে, যখন দেখি ওরা সবাই রেডি হয়ে গেছে আর আমি রেডি হইনি। এই 2 রানীকে দেখলেন, আরেক রানী ছিলেন, তিনি কিন্তু ভিডিও করছিল, তার মুখটা তোলা হয়। আর এখানকার ভিউজটা এতটাই সুন্দর ছিল। এই ফুলগুলো আমাদের এখানে দেখি, কিন্তু এটা হচ্ছে একসাথে 2টা ফুল ছিল, হোয়াইট কালারের আর পিঙ্ক কালার, ঠিক রেড কালারের। আমরা লাঞ্চ করে সেদিন আমরা আবার বিন্দুর জন্য রওনা দিই। সেটা বিন্দুর রাস্তার ভিউজ কি সুন্দর লাগছিল দেখতে। আর আমি পাহাড় খুব ভালোবাসি। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে অন্য একটা ভিডিওটা যদি পুরোটা তোমাদের সাথে শেয়ার করি অনেকটা বড় হয়ে যাবে, তোমাদেরও দেখতে ভালো লাগবে না। তো আমি অল্প অল্প করে শেয়ার করি, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে ভিডিওটা দেখতে। আর যদি
যদি কেউ যেতে চাও ঝালং বিন্দুতে অবশ্যই যেও, যারা পাহাড় ভালোবাসো তারা অবশ্যই যেও, কিন্তু এত সুন্দর দৃশ্য সত্যি। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হবে পরে।